আল্লাহ পাক জানায়া দিলেন, হে আমার বান্দারা, না না, আমি রব তোর এমন ইলা, আমি যা করব আমি আল্লাহ একা একা করব। আরেকজন ইলাকে পারমিশন নেওয়া লাগবে না, আরেকজন ইলাকে আমি রবের শরীক নেওয়া লাগবে না। বরং তোমাদের রব দুইজন না, তোমাদের রব তিনজন না, তোমাদের রব পাঁচজন হতে পারে না। তোমরা একজনের ইবাদত করবা, চিল্লায়া বলো না। কে? জোরে বলেন, ইবাদত কার? ইলা কি পাঁচজন, ৬০ জন, ২ জন, কয়জন? এজন্য সিজদাও হবে কয়জনের পায়ে? আল্লাহ পাকের কুদরতি পায়। সিজদা কার পায়ে? কোন মাজারে গিয়ে সিজদা যাবে? হালাল না হারাম? মনে রাখবেন, এটা মারাত্মক লেভেলের শিরক। কোন মাজারে গিয়ে চাওয়া যায় না, কোন মাজারে গিয়ে বলা যায় না যে আপনি আমাকে ছেলে দিবেন, আমাকে মেয়ে দিবেন, আমার ইমতেহান মে কামিয়াব, আমার পরীক্ষাকে কামিয়াব করবেন। কোন মাজারওয়ালা ক্ষমতা নাই, পাওয়ার নাই তোমাকে ছেলে দেওয়ার, তোমাকে মেয়ে দেওয়ার ক্ষমতা তার নাই, বরং ক্ষমতা আছে কার? আল্লাহ পাক। আমি এটা বলি নাই যে মাজারে যাওয়া যাবে না, আমি বলেছি মাজারে যাওয়া যাবে, জিয়ারা করা যেতে পারে, কিন্তু নিজের কপাল ওই মাজারওয়ালার কাছে ঠেকানো যাবে। কয়জন ইলা? জোরে বলেন না, কয়জন? আল্লাহরে দেখি নাই, পুরা জিন্দেগি মিলাইয়া আমার মাওলারে দেখলাম না। বারবার হুজুরেরা বলে আল্লাহ আছে আমার, আমরাও বললাম আল্লাহ আছে। এটা নিয়ে চিন্তা ভাবনা করার বাবা কোনো মানে নাই। আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, বরং রবের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো। রবের সৃষ্টি হলো আসমান, ওই আসমান নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি হলো জমিন, ওই জমিনটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি হলো উট, ওই উট নিয়ে বাবা তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি আমরা, আমাদেরকে নিয়েই চিন্তা ভাবনা করলে হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত একজন ইমামের নাম। আল্লাহ পাক যার ইলমে এত পরিমাণ বরকত ঢেলে দিল, ওই ইমামে মালিকের জামানা, উনার জামানায় বাদশাহ হারুন আর রশিদ যখন ইমাম মালিকের দরবারে যায় জানায়া দেয়, ও ইমাম সাহেব, বারবার যে বলেন আমার আল্লাহ আছে, কেমনে বুঝলেন? এটাই বুঝলাম না। আপনি বলেন আল্লাহ আছে, তো আল্লাহ যে আছে আপনি এটা কেমনে জানলেন? আগে জানায়া দেন। ইমাম মালিক বলে, আল্লাহকে নিয়ে তো দুনিয়ার কেউ চিন্তা করার কোনো মানে নাই। তুমি আল্লাহর মাখলুকের দিকে তাকাও তো অটোমেটিক আমার মাওলার পরিচয় তুমি পেয়ে যাবা। আমার মাওলাকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই। ইমাম মালিক বাদশাকে বোঝানোর জন্য জানায়া দিল, ও বাদশাহ, দুনিয়ার মানুষের দিকে একটু তাকাও না। একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল খুঁজে পাবা না। একটা মানুষের হাতের সাথে আর একটা মানুষের হাতের কোনো মিল নেই। ওমরা করার জন্য অথবা সৌদি আরবে গিয়েছো যারা, অথবা পৃথিবীর কোনো কান্ট্রিতে যারা গিয়েছো, আবার অথবা তোমার এলাকার মধ্যে তুমি একটা সিম কেনার জন্য গ্রামীণ ফোনওয়ালার কাছে গেলা, বাংলা লিঙ্ক ফোনের কাছে গেলা, তুমি বিভিন্ন সিম কোম্পানির নিকট যা জানায়া দিলে একটা সিম আমারে দাও, বলে তোমার আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া আমরা সিম দিতে পারি না। বলে আইডি কার্ড নিয়ে আসলাম, বলে আইডি কার্ড নিয়ে আসলেই তো হবে না, বরং তুমি একটা এখানে সিল দেওয়া লাগবে, একটা সাইন মার দেওয়া লাগবে। প্রথমে শাহাদাত আঙ্গুলটা দাও, এরপরে বৃদ্ধাঙ্গুল দিয়া তুমি একটু চাপ দেওয়া লাগবে। একটু পরে অটোমেটিক ওই সিম বিক্রেতা বুঝতে পারে এই আইডি কার্ডের মালিক উনি না আর একজন। অটোমেটিক বুঝতে পারে। কেমনে বুঝে? বলে একজনের আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলের মিল হবে না, একজনের আঙ্গুলের সাথে চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল হবে না।
যদি মিল হইতো তাহলে বাবা মারা গেলে বাবার কাজ সন্তান করতে পারত। দুনিয়ার একজনের দ্বারা আর একজনের হয় না, একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সাথে আর একজনের হাতের মিল নাই, একজনের বডির গঠনের সাথে আর একজনের গঠন প্রণালীর কোনো মিল নাই। ইমাম মালিক জানায় দেয়, এই বাদশা আমার, শুধু না বরং আপনি গাছের দিকে একটু তাকাবেন গো বাদশা, ওই গাছগুলো তাকায়া দেখবেন একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আরেকটা ফুলের ঘ্রাণের কোনো মিল নাই। বাদশারে, আমার আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই, বরং রবের এই দুইটা মাখলুক নিয়ে যদি চিন্তা আরম্ভ করে দেই তখনই আমার বুঝে হয় এই দুনিয়াতে অটোমেটিক কিছু হয় নাই, এগুলার বানানেওয়ালা লালন পালন কর্তা একজন আছে। তারা সের মুসলমান, লালুয়া মাজিরার মুসলমানেরা, আওয়াজ দাও ওই সস্তার নাম কি? আর জোরে বলেন কি নাম? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান, আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন কি, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी हुयाम के अज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा का फिल बुदान, माशु नुकराह पर सिंधुजा। এই দুনিয়া অটোমেটিক হয়ে যায় নাই, কে বানিয়েছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ পাক ওই ব্যাপারে জানায়া দিলেন, বান্দারে কেউ বানায় না, আমি আল্লাহ একা বানাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি রব হলাম এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার মাওলা ছাড়া কেউ নাই। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আবার আমি আল্লাহ চিরস্থায়ী। রে বান্দা, তুমি মারা যাবা, তোমার বাবা মারা গেল, তোমার পিতা মারা গেল, আসমানটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে, জমিনটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এমনকি যেই মালাকুল মউত পুরো দুনিয়ার রূহটাকে কবজ করবে, ওই মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক তারে আদেশ দিয়ে দিবে, এই মালাকুল মউত
এতদিন পর্যন্ত দুনিয়ার সব মানুষের রূহটাকে তুমি কবজ করলা, আজকে অন্যজনের করবা না, বরং তুমি নিজেরটা নিজেই তুমি রূহ কবজ করে নিবা। ওই সময় মালাকুল মউত নিজের রূহ নিজে কবজ করে নেবে। মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নেবে, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক জানায়া দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়ার সমস্ত কিছু এই কুলের মাঝে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক জানায়া দিলেন, হাসরের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করব, ওদিন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে। এই জমিনের একটা কম্পন আমি আল্লাহ সৃষ্টি গড়ায়া দিব। তখন মানুষগুলা বলবে, এই জমিনের এমন কি হয়ে যায়? আল্লাহ পাক বলবে, ওই মানুষগুলো দৌড়াবে, সব কবর থেকে উঠে পাগল পাড়া হয়ে যাবে, সবাই আরাফাতের ময়দানের দিকে দৌড়ায়া যাবে। বান্দারে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে দুনিয়াতে সব ফানা ফানা হবে, তবে আমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে নি? আমি আর তুমি চলে যাব, দুনিয়ার বড় বড় লিডারেরা চলে যাবে, কিন্তু আমার মাওলা এমন খুদা, ওই রবের এত পরিমাণ পাওয়ার আল্লাহ জানায় দিলেন, বান্দা আল হাইয়ুম আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আল কাইয়ুম আমি আল্লাহ চিরস্থায়ী। কোনো একটা সময়ের জন্য আমি আল্লাহ লিড দিব এমনটা না, বরং সর্বাবস্থার জন্য আমি আল্লাহ লিডার হয়ে গেলাম। সমস্ত রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। কাউকে মাঝে মাঝে দিয়ে দিলাম, আবার কারো কাছ থেকে মাঝে মাঝে ছিনায়া নিলাম। দুনিয়াতে কাউকে মাঝে মাঝে সম্মান দিয়ে দিলাম, আবার কাউকে মাঝে মাঝে আমি আল্লাহ জিল্লতে দিয়ে দিলাম। আল্লাহ কয়, এটা হলো আমি রবের পরিচয়। এরপরে আল্লাহ পাক বলেন, আমি রবের কি পরিমাণ পরিচয় বান্দা তুমি সূরা বাকারার আয়াতুল কুরসিতে 255 নম্বর আয়াতে একটু কোরআনটা খুলে খুলে আমার মাওলার একটু চিনে নাও। আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দারে তুই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাও, তোমাকে নিদ্রায় ধরতে পারে, কিন্তু আমি আল্লাহর পরিচয় হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাহ, ওই রবের পরিচয় তোমরা জানো নি, যেই রবের তন্দ্রাও বিন্দু মাত্র পরিমাণ ধরে না, যেই রবের বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। তন্দ্রা আসলেই না নিদ্রা আসবে, আমার আল্লাহরে তন্দ্রাও ধরে না, মানে ঝিমুনিও আল্লাহর আসে না। আল্লাহ তো নিদ্রা যাবে দুর্বিবাদ, আল্লাহ বা ঘুমায় না। হযরত মুসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথায় বলে, সিনাই পর্বতের তুর উপত্যকার মধ্যে দাঁড়াইয়া, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীর ওই জায়গার মাঝে আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলল, যেই মুসা নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ করে সঙ্গে নিয়ে যাওয়ার পথে 10 বছর শ্বশুরের গোলামি করে, এরপরে নিজের স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল, 2টা ছেলে সন্তান নিয়ে বিশদ আলোচনারে বাবা মাঝে মাঝে সূরা তাহা খুলবেন, মাঝে মাঝে সূরা কসস খুলবেন। এই 2টা সূরা পড়লে বুঝবেন আল্লাহ পাক মুসা নবীর ব্যাপারে কোরআনে এত পরিমাণ বয়ান আল্লাহ করলেন, অন্য কোন নবীর ব্যাপারে এত ঘটনা আমার আল্লাহ বলেন নাই। যেই মুসা নবীর ব্যাপারে আল্লাহ এত পরিমাণে কিসসা কোরআনের মধ্যে দিলেন, ওই মুসা নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা দিয়ে দিল, নবুয়তের আগে মুসা নবী ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে এত পরিমাণ পরীক্ষা নবুয়তের আগে দেয় নাই।
একটা নবীকেও দেয় নাই, বরং নবুয়তের আগেই আল্লাহ পাক মুসা নবীরে 3টা পরীক্ষা দেয়া দিল। যদি কোনো সময় কোথাও আসি একটু মনে স্মরণ করে দিবেন, সরাসরি কোরআন থেকে ওই ব্যাপারে বলবো, তবে ওই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না, আমার মাকসাদ না। হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কম না বেশি? বলেন তো, কম না বেশি? ওরে বাপরে বাবা, এত পরিমাণ বেশি, যার জন্য আল্লাহ পাক তার লকবই দিয়া দিলেন আল্লাহর কথাই তুমি কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতে 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 ওই যে সিনাই পর্বতের তুর উপত্যকার পাশে উপরে দাঁড়ায়া আল্লাহর কাছে খালি বারবার বারবার আল্লাহর একটা প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়। পড়বেন না সুবহানাল্লাহ? ওই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মাঝেও দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক মূসা নবীর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে ওনার লকবি আমার আল্লাহ দিয়ে দিল কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা নবী লকব হয়ে গেল রূহুল্লাহ, আমগো নবী লকব হয়ে গেল রাসূলুল্লাহ, নবিউল্লাহ। আরো অনেক লকব আছে, যেরকম আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নিজের ব্যক্তিগত একটা লকব আল্লাহ দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া এত পরিমাণে প্রশ্ন আল্লাহকে করে, একদিন আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ গো, আমি মুসা অল্প কিছু জায়গা রাজত্ব আমি করি, এই রাজত্ব করতে যাইয়া আমার মাঝে মাঝে তন্দ্রা চলে আসে, এরপরে অটোমেটিক আমি মুসা ঘুমায়া যাই। আমি মুসা তন্দ্রা আসলে আমি অটোমেটিক নিদ্রায় চলে যাই, একটু ঝিমুনি আসলে আমি না ঘুমায়া পারি না। আমি কিছু ম্যাশ চড়াই আমার সমাজের মধ্যে, আমার পাহাড়ের মধ্যে, আমার এলাকার মাঝে। আমি এই ম্যাশগুলো চড়াইতে যাইয়া যখন একটু তন্দ্রা আমার চলে আসে, আমি অটোমেটিক ওই জায়গায় একটু সময় আমি ঘুমাইয়া নেই। আল্লাহকে মুসা নবী জানায়া দেয়, ও আল্লাহ, আমি মুসা ছোট্ট একটা মেষ চড়াইতে যাই, আমার ঘুম চলে আসলো রে আল্লাহ। কিন্তু আপনি আসমানটারে চালান, আপনি জমিনটারে চালান, দুনিয়ার সমস্ত কিছু আপনি আল্লাহ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার, এটাকে দেখাশোনা করার দায়িত্ব আপনার। আল্লাহ গো, আপনার কি এটা দেখাশোনা করতে যাইয়া বিন্দু মাত্র পরিমাণ ঘুম আসে না? একটু কি আপনার ঝিমুনি আসে না? ঝিমুনির পরে আপনি কি একটু আরামও করেন না? আপনি একটু ঘুমান না? আল্লাহ পাক হাও বলে না, আল্লাহ পাক নাও বলে না। আল্লাহ মুসা নবীকে পরীক্ষা করার জন্য নিজের জবাবটা কাজের মাধ্যমে দিয়ে দিবে, যাতে করে মুসা নবী নিজেই বুঝতে পারে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না, যাতে করে ওই জবাবটা নিজেই পেয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলে, ও মুসা যাও যাও, এই পাহাড় থেকে নেমে যাও। ও মুসা, এই পাহাড় থেকে নাইমা তুমি ওখানে যা একটা কাচের গ্লাস নিবা, আর ওই গ্লাস ভর্তি পানি নিয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইবা। আল্লাহ পাক মুসা নবীর আদেশ দিয়ে দিল। মুসা নবী পাহাড় থেকে নেমে এলো, এরপরে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে যখন পাহাড়ে দাঁড়ায় গেল, আল্লাহকে জানাইয়া দিল, আল্লাহ পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার দরবারে আপনার নবী হাজির হয়ে গেল। আল্লাহ এবার কি করা লাগবে আমার জানাইয়া দেন। আল্লাহ মুসা নবীরে জানাইয়া দিল, মুসা রে, এই পানিটা নিয়ে একটু দাঁড়াইয়া থাকো, কিছুক্ষণ সময় তুমি দাঁড়াইয়া থাকো। একটু পরে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল। আল্লাহ পাক তন্দ্রারে বলল, হে তন্দ্রা, আমার মুসারে তুমি এই মুহূর্তে ধরে ফেলবা। তন্দ্রা কথা মানে কার কথা মানে? সন্দেহ আছে নাকি? ও মিয়া, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া মানতে না পারো? আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত ছাড়া প্রত্যেকটা মাখলুক আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও ওই রবের গুণকীর্তন আমরা করতে পারি? হযরত মুসা নবীর হাতের মধ্যে দিয়ে দিল। এবার তন্দ্রায় বলল,
এই তন্দ্রা তুমি আমার নবীর এই মুহূর্তে ধরে ফেলবা। যখন তন্দ্রারে আমার মাওলা আদেশ দিয়ে দিল, এবার মুসা নবী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। একটু ঝিমনিও মুসা নবী চলে আসলো। একটু পরে আল্লাহ পাক এবার নিদ্রারে বলে, হ্যাঁ নিদ্রা, তুমি পূর্ণাঙ্গভাবে আমার মুসা নবীকে ধরে ফেলো। তন্দ্রার পরে এবার মুসা নবী যখন ঘুম চলে আসলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হযরত মুসা নবীর হাতের মধ্যে কি কি একটা পানি ভর্তি গ্লাস। ওই গ্লাস অবস্থায় যখন নিদ্রা হযরত মুসা নবীকে ধরে ফেললো, সঙ্গে সঙ্গে নিদ্রা আসার পরে ওই গ্লাসটা হাত থেকে পড়ে জমিনে পড়িয়া পাহাড়ের মধ্যে পড়ে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল। পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জায়গা থেকে একটা গ্লাস আনার জন্য আমার মাওলা আমার আদেশ দিয়ে দিল। আর এই গ্লাসটা আমি হাতের মধ্যে লইয়া আমার মাওলা বলল, তুমি একটু দাঁড়ায় থাকো। এবার তো আমি এই গ্লাসটা নেওয়ার মাধ্যমে অল্প টাইমও আমি এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলাম না। এটা কেমন হয়ে গেল? একটু বিব্রত বোধ করলেন, একটু লজ্জাও পেয়ে গেলেন। একটু লজ্জা পাইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দেয়। আল্লাহ পাক জানায় দেয়, এই আমার নবী মুসা, একটু আগে তুমি আমারে প্রশ্ন করেছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না, আমি আল্লাহরে তন্দ্রায় ধরে কি ধরে না, আমি আল্লাহরে নিদ্রায় ধরে কি ধরে না। ও মুসা, তোমার সাধারণ একটা গ্লাস আমি আল্লাহ তোমার হাতে দিলাম, তোমাকে বললাম কয়েক মিনিট এটা ধরে রাখার জন্য। মুসারে তন্দ্রার কারণে এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারো নাই, নিদ্রার কারণে তোমার হাত থেকে এই গ্লাসটা জমিনে পড়ে গেল, গ্লাসটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল রে মুসা। ও মুসা রে, তন্দ্রার কারণে একটা গ্লাস তুমি ধরতে পারো না, আমি আল্লাহ এ বিশাল আসমানের মালিক, আমি আল্লাহ এ বিশাল জমিনের মালিক রে মুসা। এই জমিনে আমি আল্লাহর কত মাখলুক আছে জানো? এই মাখলুকেরা আমি রবের জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যায় রে মুসা। আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে মুসিবতে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে আমার বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলায় কাঁদে, মালিক আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন আমি আল্লাহরে বারবার বলে, মুসারে ওই রাত বিরাতে যদি আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু যদি ঘুমাইয়া যাই, তাহলে আমার বান্দাদের কি উপায় হয়ে যাবে? আমি আল্লাহ তো আমার রহমতের কারণে দুনিয়াতে বান্দাকে বাঁচায়া রাখলাম। আমার যে বান্দারা এই দুনিয়াতে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ রহমত পাবে না, কোনো কাফের বাঁচতে পারবে না, কোনো মুশরিক বাঁচতে পারবে না, কোনো হিন্দু বাঁচতে পারবে না, কোনো বৌদ্ধ বাঁচতে পারবে না, কোনো মুসলমানও বাঁচতে পারবে না। এক কথায় রহমত দুই প্রকার, একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম কোনটা? বলে যেই রহমতটা আল্লাহ পৃথিবীতে জড়ায়া ছিটায় দিয়ে দিলেন, সেই রহমতের কারণে কাফেরেরা বাঁচে, সেই রহমতের কারণে হিন্দুরা বাঁচে, সেই রহমতের কারণে বৌদ্ধরা দুনিয়াতে বাঁচতে পারে, সেই রহমতের কারণে দুনিয়াতে সমস্ত মুশরিকেরা পর্যন্ত বাঁচতে পারে। আর একটা হলো রহমতে খাস, এই রহমতে খাস আল্লাহ হিন্দুরে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো বৌদ্ধরে দেয় না, এই রহমতে খাস আল্লাহ কোনো নাসারাকে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো মুশরিকের দেয় না। এই রহমতে খাস একমাত্র আমার মাওলা ওই বান্দাদের দেয়, সেই বান্দা এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রবের তাওহীদের বাণী যারা প্রচার করে, আমার রবের তাওহীদ একত্ববাণী একত্ববাদের কথামালাগুলো যারা অন্তরে লালন করে, আল্লাহ পাকের রহমত এদের জন্য খাস। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই দুনিয়াতে রহমতটাকে দুই প্রকারে ভাগ করেছেন, একটা রহমতে আম আর একটা রহমতে খাস। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমত ছাড়া 1 সেকেন্ড পরিমাণ বাঁচতে পারে? একটা হিন্দু আল্লাহ পাকের রহমত না থাকলে বাঁচতে পারবে না। ওরে খাওয়াই কে? জোরে বলে না, কে কে খাওয়ায়? একটা বৌদ্ধ। কে খাওয়ায়? এটা খ্রিস্টান। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক নিজে ওয়াদাবদ্ধ, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা, দায়িত্ব সমস্ত কিছু আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আল্লাহ পাক দেয়? কারো হাতে দেয়? আল্লাহ যদি রিজিকের ব্যবস্থাটা দিয়ে দিত ডোনাল্ড ট্রাম্প বেড়াতে, ডোনাল্ড ট্রাম্প যেই সময়ে ক্ষমতাধর বাবারওয়ালা, ও কইতো জো বাইডেনের বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার দেওয়া হবে না, ওর খাবার বন্ধ করে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা, রিজিকের সমস্ত দায়িত্ব ভার আল্লাহ যদি জো বাইডেনের হাতে দিয়ে দেয়, বর্তমানে ওর ক্ষমতা, হয়তো সে বলতো ডোনাল্ড ট্রাম্পের না কয়া মেরে ফেলো, তো অটোমেটিক আমি একাই নেতা হয়ে যাব, আমি একাই লিডার হয়ে যাব। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের মধ্যে যদি আমার মাওলা একটু রিজিকের দায়িত্বটা যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে ওনার বিরোধিতা যারা করে এদের রিজিকের দ্বার আমার ওই শেখ হাসিনা বন্ধ করে দিত, প্রধানমন্ত্রী বন্ধ করে দিত। খালেদা জিয়ার হাতে যদি দিয়ে দিত যে তোমার হাতের মধ্যে রিজিকের দায়িত্ববার দিয়ে দিলাম, তো ওনার বিরোধিতা যারা করে উনি বলতো যারা আমার বিরোধিতা করে এর রিজিক দেওয়া হবে না রে বাবা। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ রিজিকের দায়িত্ববার দুনিয়ার কাউরে দেই নাই, বরং একজনের হাতে আমি আল্লাহ রেখে দিলাম। আমি হলাম সে আল্লাহ, আমার হাতের মধ্যে সমস্ত রিজিকের দায়িত্ব। আমি আল্লাহ দুনিয়ার কোন নেতার হাতে এটা দেই নাই। কার হাতে? জোরে বলেন। এটা হিন্দু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রিজিক খেয়ে বাঁচে। আল্লাহ সবাই রে খাওয়ায়, কাউরে রিজিকের তাড়নায় ফেলায় আল্লাহ মারে না। তবে দুনিয়াতে এই পরীক্ষার হলে যারা আল্লাহকে রাজি করে চলতে পারে, আল্লাহ এদের জন্য আখিরাতে একটা প্রতিদান রাখছে। ওই প্রতিদানের নাম কি? বলে না কি? জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহরে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না রে বান্দা, বিন্দু মাত্র পরিমাণ জীবনীও নাই, আমি মাওলার নিদ্রাও নাই। এই সিরাজগঞ্জ তারাস এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগাইয়া শুইন রে বাবা। আল্লাহ পাক নিজের পরিচয়গুলো কেমনে দিয়া দেয়? আল্লাহ পাক এই ব্যাপারে জানায়া দেয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর মানে আল্লাহ পাক জানায়া দিলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু যা আছে সব আমার মাওলার জন্য হয়ে যায়। আল্লাহর গুণগান গায়। আমগো বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের মধ্যে নীলতিমি আছে, ওই নীলতিমিগুলা আমার মাওলার গুণগান গায় কি গায় না? আমার মাওলার জিকির করে কি করে না? এ বান্দারে, দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত প্রাণীরা আমার মাওলার গুণগান গায়, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার মাওলার গুণগান আমরা গাইতে পারি না। আমরা রবের কথাগুলো মাইনা চলতে পারি না, আল্লাহর কোরআনের আদেশগুলা আমরা মাইনা মাইনা চলতে পারি না। আল্লাহ পাক যা নিষেধ করে জানায়া দিলেন তা থেকে নিজেকে বিরত রেখে চলতে পারি না। আল্লাহ পাক কোরআনে জানায়া দিলেন তুমি তোমার বউকে ঘরের মধ্যে রাখবা, কিন্তু আমি বউটারে ঘরে রাখলাম না, বরং ওই নারীটাকে কেমনে ঘর থেকে বের করা লাগবে আমি এই চিন্তা নিয়ে আগায়া গেলাম। আল্লাহ পাক জানায়া দিলেন তোমার ঘরের নারীরা তোমার সম্পদ,
কশিনকালেও তুমি ওই মহিলাটাকে অন্য কাউরে দেখাবা না, একটা পরপুরুষকে কশিনকালেও তোমার বউকে দেখবে না, তোমার বউকেও তুমি দেখাবা না। কিন্তু এখন তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল, কেমন জানি হয়ে গেল, আমগো দেশে একটা বিয়া যদি করতে পারে, বিয়া কইরা দেখবেন একটা মন সুন্দর করে বানায়, ওই মঞ্চের মাঝে নিজের বউটারে সাজায় গুজে আইনা, এবার নিজেও সুন্দর করে বসে, বউটারেও পাশে সুন্দর করে বসায়, এবার দুইজনেই কি সুন্দর করে করে কথা বলে, হাসি তামাশা করে। এরপরে সবাই রে জানায় দেয়, একটা ফেসবুকে পোস্ট দিয়া জানায় দেয়, আমি এখন গট মেরিড, আমি একটা বিয়া করলাম, একটা সুন্দরী রমণী আমার ঘরের মধ্যে আনলাম। এই যুবকেরা তোমরা বলো তো তোমাদের ভাবি দেখতে কেমন? কি আছে না নাই? আছে না নাই? দেখো তো যুবকেরা, দেখো তো আমার ফ্রেন্ড সার্কেলের লোকেরা, তোমাদের ভাবি দেখতে কেমন? ওদিকে কমেন্টে লেখে, ওরে ভাই রে ভাই, আপনি ভাবি রে ভাই জিতছেন, মাশাআল্লাহ, ওয়াও। আরেক মনে মনে কয়, ওরে বাপরে বাপ, এর লিগে তো বিয়া করলাম, বউয়ের ছবিটা চাইরা যেই পরিমাণ লাইক পাইছি, এত ইতিপূর্বে তো আমি আমার ছবি দিয়া বিন্দু মাত্র পরিমাণ মানুষের লাইকই করে না, এখন দেখছো নি বউয়ের ছবি দেওয়ার পরে লাইক তো বেড়ে গেল। মাথার মধ্যে শয়তান ছাপায়া ধরলো, শয়তান ঢুকাইয়া দিল, তুই তোর মাধ্যমে লাইক পাবি না, বউ দিয়ে ব্যবসা করলে লাইক পেয়ে যাবা। এবার দেখবেন অনেকে বউ কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে ডানে যায়, কেমনে বামে যায়, বউ কেমনে ঘুমায়, বউ সকালবেলা কি দিয়া খাবার খায়, দুপুরবেলা কি দিয়া খাবার খায়, রাতের বেলা কেমনে চলে, বউয়ের জন্য কি বাড়ি বানাইলো, বউকে কিভাবে নিয়ে গেল, বউয়ের চেহারাটা দেখতে কেমন হয়ে যাবে, বউ কি টিকটকার হলো কি হলো না। দেখবেন বউয়ের লাইফ স্টাইল নিয়ে এবার অনেক স্বামী আছে নিজে ইনকাম করার জন্য একটা পেজ খুলে কাপল ব্লগ বানায় আর নিজের বউটারে মানুষের দেখায়, ওদিকে মানুষও কমেন্টে আইসা ওয়াও ওয়াও লেখে। এমন কিছু বেয়াক্কল যুবক আছে না না? তোমার বউ তোমার জন্য সম্পদ গড়ে থাকবে, তুমি তোমার ওয়াইফকে বলো, ও বউ তুমি সাজার মতো সাজো, যেমন খুশি তেমন সাজরে বউ। এরপরে সেই যে আমার সামনে আসবা, তুমি তোমার বউরে দেখবা, ছবি তুলবা, নিজের মোবাইলে নিজে রাখবা, 1000 বার দেখো, কোনো অসুবিধা নেই, ওখানে রহমত আছে, বরকত আছে। তবে আরেকজনের দেখানোর কোনো মানে নেই রে বাবা, ওটাতে বরকত হবে না, ওটাতে রহমত হবে না। আমাকে চট্টগ্রামের একজন মানবিক যুবক আছে যার নাম হলো ফারাজ করিম চৌধুরী। ওনার এলাকার ওনার বাবাও বড় এমপি, অনেক পরিমাণে ক্ষমতা, অনেক ভালো মনেরও মানুষ। এই যে কয়েকদিন আগেও চট্টগ্রামের রাউজানে আমার প্রোগ্রাম ছিল, ওনার বাবা ওই প্রোগ্রামের প্রধান অতিথি, আমার আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। ওই যুবকরে এমন কোনো যুবক নেই তোমরা ছিল না, সিলেটের বন্যায় তিনি নিজে অগ্রগামী হয়ে গেল, বঙ্গবাজারে দোকানগুলো পুরে পুরে যখন সরকার হয়ে গেল, উনি নিজে অগ্রগামী হয়ে গেল। শুধু তাই না রে বাবা, ওনার গুণের কোনো শেষ নাই। আমরা ফিলিস্তিনি মুসলমানেরা বিপদে পড়ার পরে মানুষের কাছ থেকে বিকাশে নগদে একসঙ্গে বিভিন্ন সাহায্য নেওয়ার মাধ্যমে সহযোগিতার হাত বাড়াইয়া দিল। এজন্য ওলামায়ে কেরাম ওনারে মহাব্বত করে, ওনারেও ভালোবাসে। কয়েকদিন আগে একটা সুন্দরী রমণী বিয়া করলো, এবার ওই রমণীটারে সেমনিও আমার ফেসবুকে দেওয়া লাগবে। আমি এজন্য ওই গতকালকের প্রোগ্রাম আবদার জানাইলাম, আজকে ওই প্রোগ্রাম থেকে আবদার জানাইলাম। আমাদের বয়ানগুলো অনেকের কাছ পর্যন্ত চলে যায়, অনেকের কান বরাবর যায়। আমি জানিয়ে দিলাম, ও ফারাজ করিম চৌধুরী, আপনাকে বাংলাদেশের মানুষেরা, যুবকেরা এত পরিমাণে ভালোবাসে, ওলামায়ে কেরাম আপনার সম্মান করে, শ্রদ্ধা করে, আপনাকে মর্যাদার আসনে আসীন করার জন্য এরা পাগল পাড়া হয়ে যায়। আপনার আমিও মহাব্বত করি, ওলামায়ে কেরাম মহাব্বত করে। তবে বিয়ের পরে বউয়ের ছবি ফেসবুকে দেওয়া হালাল না হারাম? এই হালাল না হারাম? আপনার বউ আর একজনে দেখা মজা নিবে, এটা হবে না।
আপনার বউ আরেকজনের দেখার পরে গুনাহের দিকে অগ্রগামী হয়ে যাবে, এটা তো হবে না। এর একটা দায়ভার আপনারও নেওয়া লাগবে। ফারাজ করিম চৌধুরী আপনাকে আবদার জানাইলাম, আপনার বউকে নিয়ে কোনো ছবিতে আসবেন না, কোনো ব্লগে আসবেন না, কোনো ভিডিওতে আসবেন না। আল্লাহ পাক পুরা বাংলাদেশে যেই পরিমাণ দামি আপনারে বানাইলো, অটোমেটিক আল্লাহ এর চাইতেও দামি আপনারে বানাইতে পারে, ঠিক কিনা? হালাল ওয়েতে থাকলে আল্লাহ দামি বানায়া দেয়। আমরা যে বিয়া করলাম, আমগো বউরে যে দুনিয়ার মানুষ দেখে নাই, এজন্য কি গুনাহ হইল নাকি? হ্যাঁ, দাম কমছে নাকি? দাম কমে নাই। ঘরের বউ ঘরে থাকবে, ও সম্মান, ওরে মায়া করবেন, আদর করবেন, ঘরে থাকবে, যা লাগবে কিনে দিবেন, ঘরে কাজ করবে, আল্লাহ পাকের আইন কানুনগুলো মানবে, ঘরে থেকে থেকে নামাজ পড়বে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে, আল্লাহ রসুলের ইতোয়াত করবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত রাখবে, পর্দায় চলবে। এতটুকুই কাফি। ঘরের মধ্যে থাকলে আর কি লাগে? আপনি দিবেন তার যা লাগবে, তাকে নিয়ে ব্লক করার দরকার কি? এখান দিয়ে যা ইনকাম করলেন সমস্ত টাকা পয়সা হারাম। আপনি আপনার বউ দিয়ে বিজনেস করে আর্নিং করছেন। আল্লাহ এই সমস্ত অশ্লীল ব্লগারদের থেকে আমাদের ইয়াং সোসাইটিকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে পড়ে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? মনে রাখবেন, আমরা মানুষেরা আশরাফুল মাখলুকাত, আমরা দামি। আল্লাহ পাক আমাদেরকে সম্মানী বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে এত পরিমাণ গুণ কীর্তন করতে পারি না। আল্লাহ শকর আমরা এত পরিমাণ করতে পারি না যতটুকু পরিমাণ করে অন্যান্য মাখলুকেরা। আমরা ওই সমস্ত কিছু আমরা পারি না, অথচ আল্লাহ আমাদের বিবেক দিচ্ছেন, আমরাই বেশি করার কথা ছিল, কিন্তু আমরাই পারি না। তাহলে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর প্রশংসা, তাসবিহ, জিকির সমস্ত মাখলুকেরা করে কার? আরো জোরে বলেন না, কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতুল কুরসির এই পর্যায়ে আল্লাহ পাক জানায়া দিলেন বান্দারে, কে আছো এমন মানজা, কে আছো এমন আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছো এমন হাসরের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করবা, আরেকজনের ব্যাপারে শাফাআত করবা। কে আছো এমন? দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। কেউ পারবে না। হযরতে আদম নবী পারবে না। সমস্ত উম্মতেরা, বুখারী শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে, সব নবী নাফসি 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 বলবে। একটা নবীও কোনো ফায়দা কারো করতে পারবে না, এক কিছু বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার, তোমার আমার জন্য এত পরিমাণে উপকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন আরশের নিচে যাইয়া মাকামে মাহমুদ নামক জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করবে, ও দয়ার মালিক, আমার উম্মতের হাসরের ময়দানে কি উপায় হবে? আমার উম্মত একটা যেন জাহান্নামে না যায়, উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও নবী আর কান্না করার দরকার নাই। নবী এবারে খুব মাথা উঠান, যাকে মন চায় আমার ক্লোজ ক্লোজ নিরপরাধ বান্দাদেরকে নিয়ে নিয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় নবী গো সিজদা থেকে মাথা উঠাইয়া যারে মন চায় ওরে নিয়া জান্নাতে চলে যা। শুধু তাই না, হযরতে আবু হুরায়রার বর্ণনা, রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আমি নবীর দরবারে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। কয়টা প্রস্তাব? সবাই বলেন। দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হলো। এক নাম্বার প্রস্তাব হলো, ও পয়গম্বর,
আপনার উম্মতের মাঝে অর্ধেক উম্মতদেরকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন নাকি 2 নাম্বার প্রস্তাব হলো আপনাকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে, যারে মন চায় তারে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। রহমাতুল লিল আলামিন জানায়া দিল, এই বান্দারে তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, এই ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, 2টা প্রস্তাব আমি গ্রহণ করব না, একটা প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। আমার উম্মতের মাঝে 50% উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যদি আমারে একটা সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ দিয়া দেয়, আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, এদেরকে দেইকা নির্বাচন করে আমি নবী এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। নবী ওই 2টা প্রস্তাবের মাঝে একটা গ্রহণ করে নাই, একটা করে নাই, আর একটা করছে। একটা হলো অর্ধেক উম্মতেরা জান্নাতে যাবে বিনা হিসাব, এটা গ্রহণ করবেন নাকি আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, এটা গ্রহণ করবেন? নবী গ্রহণ করেছি কোনটা? যে সুপারিশের ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন। এজন্য সমস্ত নবীর উপরে আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়েছেন, এমনকি রহমাতুল লিল আলামিনকে সুপারিশের ব্যাপারেও হাসরের ময়দানে পারমিশন দেওয়া হবে। একটু চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। শুধু তাই না, রহমাতুল লিল আলামিন হাদিসে আরো জানায়া দিলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সমস্ত আম্বিয়া রসুলদেরকে আমার মাওলা দুনিয়াতে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এরা যে কোনো সময়ে যে কোনো টাইমে যেই দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। মানে একটা দোয়া আল্লাহ এদের দিয়ে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন, আপনি যে কোনো টাইমে যাকে যে কারো বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারি। আল্লাহ সমস্ত নবীরে দেওয়ার পরে মুসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে ঈসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে দাউদ নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে সুলাইমান নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল। কিন্তু আমার পয়গম্বর এই সুযোগটারে নবী কাজে লাগায় নাই। নবী সুযোগটারে উম্মতের জন্য পরিপূর্ণ রিজার্ভ করে আমার নবী রেখে দিল। নবী আমার বলে এই দুনিয়াতে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম, যখন যেই টাইমে আমি যেভাবে বলবো আল্লাহ পাক আমি নবীর দোয়া কবুল করে নিবে। কিন্তু আমার উম্মতের বেলায় আমি দুনিয়াতে কাজে লাগাই নাই, এই দোয়াটা আমার উম্মতের জন্য মায়া করে আমি নবীর রিজার্ভ করে রেখে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন একটু বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমি নবী এদেরকে ধইরা মুশরিক ব্যতীত সবাইরে ধইরা জান্নাতে নিয়ে যাব। হাসরের ময়দানে সুপারিশ করা হবে, আমার পয়গম্বর সুপারিশ করবে। 1 নাম্বার সুপারিশ করা হবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুপারিশ, এটা 1 নম্বরে করা হবে। 2 নম্বরে সুপারিশ করা হবে ওই সমস্ত মুমিনদের ব্যাপারে যেই মুমিনের জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেল, এদের ব্যাপারে সুপারিশ করা হবে। দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকিয়ে দেন। এটা সুপারিশের 2 নাম্বার স্তর হাসরের ময়দানে। 3 নাম্বার স্তর হাসরের ময়দানে কেমন হবে রে বাবা, একটু মনোযোগের কান লাগাইয়া শোনো। মিজানের দাড়ি পাল্লায় হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, মিজানের দাড়ি পাল্লায় যাওয়ার পরে একজনের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসলো, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কনফার্ম হয়ে গেল। জাহান্নামে যাবে এটা ভাব হয়ে গেল। ওই সময়ে আল্লাহ পাক কিছু নবী, কিছু ওলি, কিছু উলামা, কিছু সুহাদা, এদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিবে, তোমাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। এদের ব্যাপারে একটু সুপারিশ আমার মাওলার দরবারে করবে। তবে মনে রাখবা, যারাই সুপারিশ করে আল্লাহ পাক যদি মন চায় কারো সুপারিশ গ্রহণ করে কেউরে জান্নাতে দিবে, ওটা আমার রবের ইখতিয়ার। আল্লাহ যদি চায় তার জান্নাতে দিবে না।